তোমরা বন্ধুরা একসাথে থাকলে কি করো? আমরা যদি একসাথে থাকি বেশ মজা করি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর ছোটোবেলার গল্প তো রয়েছেই। যেই কথা সেই কাজ। এই যে দেখতেই পাচ্ছ, আমরা দুজন মিলে সাইকেল নিয়ে এবং ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বেলা 11টার সময়। প্রচণ্ড রোদ, তো আমাদেরকে দেখতে ভীষণই বাজে লাগছে, আমরাও বুঝতে পারছি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা খুব রিসেন্টলি তৈরি হয়েছে, বেশ ভালোই বানিয়েছে রাস্তাটা। এবং এই যে জায়গাটা দেখা যাচ্ছে প্রচুর পানা কচুরি হয়ে রয়েছে। কিছুদিন আগে এখানে খুব সুন্দর ফুল ফুটেছিল। একদিন আমি পড়তে যাওয়ার পথে দাঁড়িয়ে সেটা ফিল করছিলাম, খুব সুন্দর লাগছিল। দেখো, আমি সাইকেল চালাচ্ছি, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ও অর্ধেক চালাবে, আমি অর্ধেক চালাবো। সেই মতোই এখন আমার বন্ধু সাইকেল চালাচ্ছে। এবং আমরা কোথায় আছি জানো? এর একটু পার হলে এই দেখো যে রাস্তাটা, সেটা হচ্ছে মা বড়শ্যামা মাতার সামনে। ওই যে লাল মন্দিরটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটাই সেই বড়শ্যামা মাতার মন্দির। আর আমরা এই মুহূর্তে ঢুকছি তেঘুড়িপাড়া বাজারের দিকে। কেন এসেছি সেটা তোমাদের বলা হয়নি, তাই তো? এক্ষুনি বলবো আমরা কেন এসেছি। চলো যাওয়া যাক। এই যে আমরা দুজন অপেক্ষারত, কোথায় এসেছি দেখো, আমরা এই কাকুটার মাছের দোকানে এসেছি। ঠিকই বুঝতে পেরেছো মাছের দোকানে কেন এসেছি। মাছ কিনতেই নিশ্চয়ই এসেছি। এই যে কাকুটার দোকান, এখানে অনেক লোকজন থাকে, প্রচুর ভিড় থাকে। আমরা কোনো সময়ই এসে আধ ঘন্টার নিচে তো মাছ পাই না। তো আমরা দুজন মিলে অপেক্ষা করছিলাম কখন কাকুটা মাছ দেবে। মাছ কাটা দেখতে আবার ভীষণ ভালো লাগে। আগেও আমি মাছ কাটার অনেক ভিডিও দেখতাম ফোনে চালিয়ে। এই যে বোরিং ফিল করছে আমরা দুজন মিলে। যাই হোক, ভীষণ ঠান্ডা লেগে গেছে, একটু অ্যাভয়েড করো। ফাইনালি আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। এখন আমাদের টাকা দেওয়ার পালা। তো আমি টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি কাকুটাকে দেওয়ার জন্য। কাকুটা নিল না, কারণ তার আবার পিএ আছে, ওই যে অ্যাসিস্ট্যান্ট, উনি টাকাটা নিয়ে নিল। এবার আমাদের তো বাজার করা কমপ্লিট, এখন রওনা দেওয়ার পালা বাড়ির দিকে। জানি না বান্ধবী আমাকে কি দেখাচ্ছিল, যাই হোক আমি সেটা বুঝতে পারিনি। এই যে দেখতেই পাচ্ছ গরমের মধ্যে সে আমাকে না